এখন থেকে আমি আবার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 9টা, আজকে রবিবার। তো আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো মা এখন রান্না করবে। তো এই যে এখান থেকে চাল নিচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখান থেকে চাল নিচ্ছে, আর আমি এদিকে বিছনাবাটিগুলো গুছাবো। তো এই চাদরটা থাকবে, ওই পাখা পরিষ্কার করার মিস্ত্রি আসবে, এসে পাখাটাকে পরিষ্কার করে দেবে, তারপরে এই চাদরটা তুলবো। এখন এই চাদরটা থাকবে, ঠিক আছে? তো চলো চাদরটা বিছনাটা গুছিয়ে নিই, তারপরে পরে গিয়ে আবার কথা হচ্ছে। তো এই চাদরটা পরে গিয়ে আমি তুলে দেবো, ঠিক আছে? এই চাদরটা মানে এখন আপাতত এই চাদরটা থাকবে, তারপরে পাখাটা এসে এই পাখাটা এসে মুছে দিলে তারপরে আমি এই চাদরটাকে তুলে দিতে পারবো, ঠিক আছে? এই যে মশারির দুকোনা খুলবো, জাস্ট বিছনাটাকে ঝেড়ে কোনো রকম রেখে দেবো, তারপরে পরে আবার যখন মিস্ত্রি আসবে, মিস্ত্রি এসে এই পাখাটাকে যখন বর্ষা করে চলে যাবে, তখন আবার এই চাদরটাকে আমি তুলে দেবো, ঠিক আছে? চলো, একদম কমপ্লিট। আর যদি বসে থাকলে 9:15 বেজে গেল। তো পরে গিয়ে চাদরটাকে আমি তুলে দেবো। এই যে আপাতত এরকম করে আমি রেখেছি, তারপরে পরে গিয়ে এই চাদরটাকে তুলে দেবো। তো ঠাকুর তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এই যে আর মা ওদিকে রান্না বান্না করছে, চলো রান্না করে। ভাত বসিয়ে দিয়েছে মা সকালবেলা। ভালো লাগছিল না, তো বাইরে এখন কালো মেঘ হয়ে গেছে, তোমাদেরকে একটুখানি আমি দেখাচ্ছি, চলো। এই যে দেখতেই পাচ্ছ আকাশের কি অবস্থা। এই যে হাওয়া হাওয়া শুরু করে দিয়েছে। এই যে এই দিকটা তো আরও বেশি মেঘ, মনে হচ্ছে নামবে। এভাবে ভাল লাগে বলো তো? খালি বৃষ্টি বৃষ্টি, আমার তো একদম ভাল লাগে না। এই যে পড়া শুরু 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 করে দিয়েছে, পুরো মুখে চোখে পড়ছে বৃষ্টি। এই যে তো এদিকে বৃষ্টি পড়া পুরো শুরু করে দিয়েছে। তো ঘরে যাই, সারা চোখে মুখে জল। তো এই যে বৃষ্টি পড়ছে, এই যে দেখতেই পাচ্ছ গুড়ি 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 টিপটাপ টিপটাপ পড়ছে। এই যে নেমে গেল, যা আর জামা কাপড় আর শুকাবে না, হয়ে গেল। বিছানা আমি পেতে দিয়েছি, নতুন চাদর, কাঁচা চাদর একদম পেতে দিলাম এটা। আর আমি এখন ক্যামেরার সামনে আসবো না, আমি স্নান করি তারপরে আমি আসবো। হ্যাঁ, এখানে এখন 11:30 বাজে। এই যে আর মা এখানে ফুল তুলে দিল, তো মা ফুল তুলতে গিয়ে মা পড়ে গেছে। তো যাই হোক, এখন ঠিক আছে একটু। তো এই যে ফুল কটা তুলে দিল, তো মা করবে পুজো, মা বা আমি করব, যাই হোক দুজনের মধ্যে একজন কেউ করবে। চলো তাহলে সান ফানগুলো করবো, তারপরে গিয়ে আবার কথা হবে। তার আগে রান্নাঘরে মা কি করছে সেটা দেখতে পাচ্ছ। মা এখানে আলু, পেঁয়াজ, টমেটো সব ধুয়ে ভিজিয়ে রেখেছে জলে। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা রেখেছে ধুয়ে, আর উপরে রেখেছে চিকেনটা ভালো করে ধুয়ে। তো তখন একটুখানি রান্নাঘরে গেছিলাম বলে তাই তোমাদেরকে একটুখানি আমি দেখাচ্ছি। তো চলো পরে গিয়ে আবার কথা হচ্ছে। চলে এসেছি, আর এখন বাজে 12টা। তো আমার তো স্নান টান হয়েই গেছে। তো যাই হোক, মা
রান্না বান্না করছে। তো চলো তোমাদেরকে একটুখানি আমি বাইরেটা দেখিয়ে দিচ্ছি। চলো, এই যে বাইরেটা। তখন তো বৃষ্টি হয়ে গেছিলো, এখন পুরো কাদা কাদা হয়ে গেছে। ওই যে মা এই 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 জায়গাটা, এই যে ফুল তুলতে গিয়ে পড়ে গেছে। এই যে, তাহলে ইঁদুরে এইখানে সব লাইন দিয়ে গর্ত খুঁড়েছে, একদম পুরো লাইন দিয়ে গর্ত খুঁড়ে তারপরে এইখান থেকে ওরা যাতায়াত করে। এই যে এই দিকেও একটা আছে, ঠিক এইখান থেকে পুরো যাচ্ছে একদম ওই জবা ফুল গাছ পর্যন্ত। তো মা আজকে দেখতে পারিনি, এই যে এখানে পুরো পড়ে গেছে। তারপরে আর কি বলবো বলো, তো এই ইঁদুরকে একটা ব্যবস্থা করতেই হবে, এত ইঁদুর হয়েছে। এদিকে চিকেনটা করছে, তারপরে মা এখানে জল গরম বসিয়েছে চিকেনে দেবে বলে। ভাত তো সকালেই হয়ে গেছে, তোমাদেরকে তো আমি দেখিয়ে দিয়েছি। তো আমি দেখিয়েছিলাম, তো চলো তোমাদেরকে একবার চিকেনটা একটু দেখিয়ে দিই। এই যে মা এখানে চিকেনটা কষাচ্ছে, তো তখন ঢাকা দেওয়া ছিল, তো তারপরে মা ঢাকনাটা খুলে তারপরে একটুখানি জাস্ট কষাচ্ছে চিকেনটা। তো কীরকম লাগছে প্লিজ জানিও কমেন্টে। আর চলো তাহলে আবার মা যখন পুজো দেবে তারপরে তখন গিয়ে আবার কথা হচ্ছে। ভাত, চিকেন, রায়তা, এই যে যখন খেলো এখানে একটুখানি বসলাম আমি। তো এখন বাজে 4:30। তো মা তো ঘুমাচ্ছে, তো মাকে আমি দেখাচ্ছি না। আর তো সকালের দিকে তখন তো বৃষ্টি হলো, কিন্তু তার পরেও আরেকবার বৃষ্টি হচ্ছে, তো সেটা তোমাদেরকে আমি দেখাইনি। আর এখন শুকনো আছে রাস্তা, কিন্তু জানি না কখন নামবে আবার। চলো তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিই আর কি। গাছগুলো দেখো বৃষ্টির জল পেয়ে কি সুন্দর হয়েছে। আর ওই দেখো একটা কুড়ি এসেছে গাছে, এই দেখো, আশা করি দেখতে পেয়েছো, ওই যে একটা কুড়ি এসেছে। তো যাই হোক চলো, আর তোমাদের গাছগুলো কীরকম লাগছে প্লিজ আমাকে জানিও কমেন্টে, একজন দুজন হলেও জানিও কমেন্টে প্লিজ। গেছিলাম মা আর আমি একটুখানি বাবুহাটি যাবো, এখন দেখছি যে বৃষ্টি নেমে গেল। কেমন মাথাটা গরম হয় বলো তো তোমরা। তো এখন বাজে 7:10, তারা দেখা এই দেখো ঝমঝম করে নেমে গেল একদম পুরো বৃষ্টি, দেখতেই পাচ্ছ কেমন মাথাটা গরম হয় বলো তো। এই এখন বেরোনোর মুখে, এখন যদি এরকম যদি হয় তাহলে কার না ভাল লাগে। আজকে ঝুলন যাত্রা, তো সবাইকে ঝুলন যাত্রার শুভেচ্ছা জানাই। তো শুভেচ্ছা জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকে নেক্সট ডে 2, এখন বাজে 9:30। আমি বিছনাবাটিগুলো সব গুছিয়ে গেছি রেখে চলে গেছিলাম স্নান করতে।
স্নান স্নান করে এসে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো যাই হোক, তোমাদেরকে একটুখানি আমি দেখি। এই যে বাসি বিছনা আমার একদম গোছানো, এই যে পরিপাটি করা যেটাকে বলে। এই যে এখন বাজে 9:30। এই যে ঠাকুরটাকেও খুলে দিয়েছি অনেক আগে ঠাকুরটাকে। এই যে সব বাসি ফুলগুলো মা সব পরিষ্কার করবে, করে তারপরে পুজো করবে। তো মা যখন পুজো করবে তোমাদেরকে আমি দেখাবো ওখানে। চলো, মা এখন রান্নাঘরে কি করছে তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে আনি। লাইটটা বন্ধ। এখানে ভাত বসিয়ে দিয়েছে, এই যে এখানে ভাত হচ্ছে। এখানে কাঁকরোল আর আলু ভাজা হবে। আর মসুরির ডাল, টক ডাল হবে পাতলা, ও টমেটো দিয়ে। আচ্ছা আচ্ছা। বাবা দই আর শশা আনতে গেল, রায়তা খাবে। ও বাবা, পছন্দ হয়েছে? বাহ, ভালো, সুন্দর। তো এই দেখো বাইরেটা, তো কালকে রাত্রির থেকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের। এই যে রাস্তা মাস্তা চারিদিকে জলে পুরো ডুবে গেছে। আরে দেখো আকাশে মেঘ মেঘ মেঘ। এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই দিকে একদম পুরো ভিজা চারি সাইড। এই যে বলে আমি চুল ফুলগুলো ভালো করে আছড়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে গিয়ে আবার কথা হচ্ছে, ঠিক আছে? আর তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার ব্লগটাকে আমি দেখবে, সেটা কিন্তু অনুরোধ করবে তোমাদের কাছে। সকালবেলার খাবার ভাত, আলু কাঁকরোল ভাজা, এখানে ডাল, টক ডাল। বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব। বাবা ভগবানের চরণে সেবা লাগে মহাদেব। বাবা কৃষ্ণহরির চরণে সেবা লাগে মহাদেব। জয় বাবা তারকনাথ, রক্ষা করো, রক্ষা করো, শান্তি দাও, তুমি একটা পাতাতেই তুষ্ট। বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব। বাবা ভাঙর ভোলার চরণে সেবা লাগে মহাদেব। বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব। বাবা ভাঙর ভোলার চরণে সেবা লাগে মহাদেব। বাবা কৃষ্ণহরির চরণে সেবা লাগে মহাদেব। জয় বাবা তারকনাথ, রক্ষা করো, রক্ষা করো, শান্তি দাও, তুমি একটা পাতাতেই তুষ্ট। বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব। বাবা ভাঙর ভোলার চরণে সেবা লাগে মহাদেব। মাতা জয় মা। জয় মাতা, জয় মা লক্ষ্মী।
জয় বাবা বলরাম, জয় মা সুভদ্রা দেবী, জয় বাবা জগন্নাথ দেব, জয় জয় মাতা শক্তি মহা। আমি এটাকে মশলা নিয়ে আসি না বিকেলবেলার দিকে চলে গেলাম বাগুইহাটি। তো এই আঙ্কেলটার দোকানে মা কিছু চুড়িদার পিস দেখলো, তো বেশ খুব সুন্দর সুন্দর তুলেছে। তো সামনে যেহেতু দুর্গা পুজো, তো সেই জন্য আবার নতুন লটের আবার মাল এসেছে। তো তো এই যেগুলো দেখছি চুড়িদার পিসগুলো, তো নতুন পুজোর জন্য আবার নতুন নতুন সব জামা কাপড় তুলেছে আঙ্কেলটা। তো এই চুড়িদারটা বেশ ভালো লেগেছে আমার টেস্টটা ঠিক আছে, এখানটায় সমস্যা আমাকে জানবো। টেস্টটা ঠিক আছে। আর তারপরে দেখছি যে অনেক রাখি উঠেছে। তো সামনে যেহেতু রাখি বন্ধন, তো সেই জন্য দেখো বাজারে গেছি, অনেক রাখি উঠেছে। এদিকে সব ফল ফলারি দোকান, এদিকে সব রাখি নিয়ে সব বসেছে। তো রাখি কালকে কিনবো ভাবছিলাম, পরে গিয়ে নিয়ে আসবো রাখি। রাখি এমনিও আমার কিনতে হবে। তারপরে একটুখানি বাবুঘাটি মাকে একটুখানি দর্শন করলাম। তো এই যে বাবুঘাটি কালী মন্দির, এখানে পুজো হচ্ছে সন্ধ্যাবেলা, সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো চলো পরে গিয়ে কথা হচ্ছে।
তারপরে দেখো অনেক রাখি উঠেছে, তো মা ওই ছোলা খুঁজছিল। তো ছোলা বলতে ওই যে খোসা ছাড়ানো ছোলাগুলো যেগুলো হয় না, তো সেইগুলোই আর কি খুঁজছিল মা। তো সেগুলোর দাম অনেক 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 বলছে। 70 টাকার ছোলা একটা খোসা আছে ছাড়ানো খোসা নেই। শুদ্ধ আর একটা আছে খোসা ছাড়ানো। এটা তো 90 টাকা। তো যাই হোক এই দোকানটায় তো অনেক দাম বললো, তো মা ওই জন্য আর নিল না। তো এই যে বাজারের ভিতরেই দুই পাশে সব ঠাকুরের দোকান। তো তারপরে চলে গেছিলাম জেম্মার দোকানে। তো আমার একটা ফেস ওয়াশ নিতে, তো আমি ল্যাকমি ফেস ওয়াশ ইউজ করি, তো তারপরেও ওই মামা আর্থের একটা রাইস ফেস ওয়াশ বেরিয়েছে। তো বেরিয়েছে বলবো না, অনেক দিনই হয়তো বেরিয়েছে ফেস ওয়াশটা। তো আমার মাসি একটা নিয়েছিল, মানে আমার ছোট মাসি, তো ওর কাছ থেকে একটু মেখেছিলাম। তো হলুদ, ফেস ওয়াশটা বেশ ভালো কেশর, লেগেছিল বলে আর যদি ওই কিছু জন্য এলো না দেখো তো আবার হলুদ পাতা, হলুদ পাতা লেখা আছে। কেশর, এটা আছে কেশরে। তো হ্যাঁ, হলুদ পাতা পাতা দেওয়া এর এর মধ্যে, মধ্যে। তারপরে প্লাস কেশর দেওয়া। তো দুটো ফেস ওয়াশই ভালো। তো আমি একটাই নিয়েছি। তো চলো বাড়িতে গিয়ে বাগুইহাটি মার্কেটে গেছিলাম, গিয়ে এই তো সব জিনিসপত্র কিনে নিয়ে এলাম যেগুলো লাগবে। এখন 8:10 এই যে, তো আমি একটুখানি টিভিটা দেখবো। এই যে টিভিটা একটুখানি দেখবো, চলো ছাড়ি টিভিটা। এই যে আমাদের নিউ বক্স, তোমাদেরকে দেখাইনি আমি, আজকে দেখিয়ে দিলাম। এই যে নিউ বক্স আমাদের। এবার টিভিটাকে চালাবো। তো এটা হচ্ছে আগের রিমোট টিভির সাথে। এলাম হাত পা ধুয়ে, এখন বাজে 8:05, তো দেরি হয়ে গেছে। তো যাই হোক এই ফেস ওয়াশটা আমি নিলাম, এই যে মামা আর্থের। তো প্রথম আর কি নিলাম। তো এমনি ইউজ করি বলতে ওই ল্যাকমিরই একটা ফেস ওয়াশ আছে, যে ওটা আমি আর কি মাখি মুখে। তো এটা একটুখানি নিয়ে দেখলাম, তো সবসময় একটা আবার ভালো লাগে না, একটুখানি নতুনত্ব ট্রাই করা উচিত, তাই না? এই যে তো এইটা আর কি নিলাম। তো দেখা যাক এটা মেখে কি হয়, তারপর তোমাদেরকে তো আমি বলবোই কালকে। তো যাই হোক এই যে এটা নিলাম, তো কেমন হয়েছে প্লিজ জানিয়ে কমেন্টে ফেস ওয়াশ। আর একটা নিলাম এই সাবানটা, গন্ধটা সুন্দর সাবানটা। এই যে এই সাবানটা আমরা ইউজ করি সবাই। তো তোমরা কারা কারা এই সাবানটা ইউজ করো প্লিজ জানাও কমেন্টে। আর এই সেন্টটা নিলাম, নতুন এই সেন্টটা। তো গন্ধটা ভালো, আমার মা তো মেখে দেখলো দোকানে, বললো তো যে ভালো। তো এমনি আর যেগুলো সেন্ট হয় ওগুলো সব উগ্র গন্ধ থাকে না, ওই জন্য ঠিক ভাল লাগে না। তো দাঁড়াও তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি আমি স্প্রেটা। মোটামুটি ভালো লাগলো সেন্টটা, মোটামুটি ভালো, খুব একটা যে খারাপ সেটা না, ভালো সেন্ট। মোটামুটি ভালো। তো এই জিনিসগুলো আর কি নেওয়া হলো। এতক্ষণ টিভি দেখছিলাম, তো টিভি দেখছি। তো যাই হোক এখন বাজে 9টা, এখন রাত্রির খাবারটা খাবো, খেয়ে শুয়ে পড়বো। তো শোয়ার দেরি আছে, তো আলু সিদ্ধ ভাত খাবো এবার এই আর কলকাতায় এসে ডাল জায়গা সিদ্ধ। জমি কিনে তোমাদেরকে বাড়ি আমি ঘর করে দেখাচ্ছি তারা। এখন ওনার মাথার মধ্যে সেটাই আছে। এই যে এখানে আলু সিদ্ধ ভাত মাখা, একদম গরম গরম, টেস্টি টেস্টি। তো তোমাদের কাদের কাদের ফেভারিট প্লিজ আমাকে কিন্তু জানাবে এটা কমেন্টে। তো আর গরম ভাত, চ্যাটার্জি নাকি আর এখানে আছে ডাল। চলো খেয়ে নিই। আর আজকে